আদালতের রায়ে বিতলের প্রধান শিক্ষকের চাকরি হারিয়ে দিশেহারা স্কুল। একই সঙ্গে চাকরি হারিয়েছে গ্রুপ ডি কর্মীরও। স্কুলে চলছে পরীক্ষা, বাধ্য হয়ে ঘণ্টা বাজানো বিতলের চাবি খোলা এবং অফিসের সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন সহকারী শিক্ষকরা। মহামান্য আদালতের রায়ে ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় 26,000 শিক্ষক। এদের মধ্যে রয়েছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ছোট গোবিন্দপুর রেশনপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক এবং এক গ্রুপ ডি কর্মী। স্বাভাবিকভাবেই প্রধান শিক্ষকের চাকরি যাওয়াতে অভিভাবকহীন হয়ে পড়েছে স্কুল। পাশাপাশি গ্রুপ ডি কর্মীর কাজও করার কেউ নেই। অন্যদিকে বিদ্যালয়ে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত চলছে পরীক্ষা। এই বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক ছিলেন 10 জন, এখন রইল 9 জন। একজন ছিলেন গ্রুপ ডি কর্মী। বিদ্যালয়ে রয়েছে 315 জন ছাত্রছাত্রী। সহকারী শিক্ষকরা জানাচ্ছেন, যেহেতু বিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন ওই প্রধান শিক্ষক, তাই মাঝে মধ্যেই ছাত্রদের ক্লাস নিতেন। এখন প্রধান শিক্ষক না থাকায় ব্যাপক সমস্যায় পড়েছে স্কুল। সহকারী শিক্ষকরা আরও জানাচ্ছেন, এক প্রকার বিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে। ছাত্রছাত্রীদের অভিভাবকরা জানাচ্ছেন, ঘরের গার্জেন না থাকলে যেমন ছেলেরা অনাথ হয়ে যায়, একইভাবে স্কুলের প্রধান শিক্ষক না থাকলে শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীরা অসহায় হয়ে পড়ে। প্রধান শিক্ষক না থাকলে বিদ্যালয়ের পঠন পাঠন থেকে শুরু করে সমস্ত বিষয়ে দুরবস্থার মধ্যে পড়ে যায়। একই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, তারপর প্রধান শিক্ষক চলে গেলেন, সমস্যা। পাশাপাশি গ্রুপ ডি কর্মী যেহেতু চলে গেছে, এখন অন্যান্য শিক্ষকরা ঘণ্টা পেটাবেন নাকি লেখাপড়া করাবেন, যে কারণে দুশ্চিন্তায় রয়েছে অভিভাবকরা। দেখুন, আপনারা জানেন যে গত দুদিন আগে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট চাকরি বাতিল মামলায় যে রায় দিয়েছেন, সেই রায়ের ফলে আমাদের বিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তিনি এবং আমাদের বিদ্যালয়ের যিনি গ্রুপ ডি কর্মী ছিলেন, তাদের দুজনেরই চাকরি বাতিল হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা এক প্রকার অভিভাবকহীন। আমাদের খুব অসুবিধা হচ্ছে বিদ্যালয় চালাতে, কারণ এই যে দুজন আমাদের সহকর্মী ছিলেন তাদের সমস্ত কাজই কিন্তু এখন আমাদের করতে হচ্ছে। সেই কারণে প্রধান শিক্ষকের দায়িত্ব আমরা সকলে চেষ্টা করছি ভাগ করে নেওয়ার, এবং তার সঙ্গে গ্রুপ ডি স্টাফ যিনি ছিলেন তারও কাজ কিন্তু আমাদের প্রত্যেককে ভাগাভাগি করেই করতে হচ্ছে। প্রধান শিক্ষক চাকরি চলে গেছে, কতটা অসুবিধার মধ্যে পড়েছে? দেখুন, প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে একজন অত্যন্ত জনপ্রিয় শিক্ষক ছিলেন। উনি বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তো এই মুহূর্তে প্রধান শিক্ষকের যে কাজ, সেই কাজ আমাদেরকে করতে হচ্ছে, যার ফলে এখন পরীক্ষাও চলছে, আপনারা জানেন, প্রত্যেক স্কুলে। তো সেই সমস্ত কাজ করতে গিয়ে আমরা অনেক রকম অসুবিধার সম্মুখীন হচ্ছি, কারণ তার যে সমস্ত কাজ সেই কাজগুলো দেখতে হচ্ছে, তার সঙ্গে স্কুলে পরীক্ষাও চালাতে হচ্ছে। তখন আমরা খুবই অসুবিধার মধ্যে রয়েছি। এখন তো আমরা অভিভাবক কারা? হ্যাঁ, এখন আমরা অভিভাবকহীন, কারণ ওই যে পদ, প্রধান শিক্ষকের যে পদ, যেখানে আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, তার যে সমস্ত নির্দিষ্ট কাজ সেগুলো সবই করতে হচ্ছে, এবং সেগুলো সবই আমাদেরকে করে যেতে হবে, কারণ স্কুল যদি ঠিকঠাক চালাতে হয় তাহলে সেই কাজগুলো সবই আমাদেরকে করতে হবে। এখন হ্যাঁ, যেহেতু গ্রুপ ডি স্টাফেরও চাকরি বাতিল হয়ে গিয়েছে, সেই কারণে তার যে সমস্ত নির্দিষ্ট কাজ যেগুলো ছিল সেগুলো তো সবই করতে হবে, নয়তো স্কুল চলবে কিভাবে? কারণ ছাত্রছাত্রীদের অসুবিধার সম্মুখীন তো আমরা করতে পারি না, তাদের তো কোনো অসুবিধা আমরা হতে দিতে পারি না। হ্যাঁ, তার কারণ শিক্ষক মহাশয় যদি না করেন তাহলে এই মুহূর্তে এই কাজ আর করবেন কারা? কারণ আমাদের হাতে তো সেরকম কোনো নির্দিষ্ট স্টাফ আর নেই যাকে দিয়ে এই কাজ করানো যায়। সেই জন্য শিক্ষক মহাশয় দিকেই ঘন্টা বাজানো বা আরো যে সমস্ত আনুষঙ্গিক কাজ সেগুলো সবই করতে হচ্ছে। আমাদের স্কুলে মোট স্টাফ ছিলেন হচ্ছে 15 জন, যার মধ্যে পার্মানেন্ট শিক্ষক ছিলেন 10 জন, কিন্তু প্রধান শিক্ষকের পদ যেহেতু গেছে সেহেতু আমরা এখন আছি 9 জন পার্মানেন্ট শিক্ষক। এছাড়া 2 জন আছেন পার্শ্ব শিক্ষক, আর 2 জন অশিক্ষক কর্মী ছিলেন, তার মধ্যে গ্রুপ ডি স্টাফ তার চাকরি চলে গিয়েছে। এছাড়াও একজন আইসিটি টিচার আছেন। এই মুহূর্তে এখন আমরা আছি 13 জন। এখন মোট স্টুডেন্টের সংখ্যা হচ্ছে আপনার 315 জন। এইরকম স্টুডেন্ট নিয়ে আমাদের স্কুল চলছে। এখন আমরা অভাব বোধ করছি, শিক্ষকের অভাব বোধ করছি, যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন প্রধান শিক্ষক, উনি নিজেও ক্লাস নিতেন, তার সঙ্গে সঙ্গে তিনি বাকি স্কুলের প্রধান শিক্ষকের সমস্ত দায়িত্বই পালন করতেন। তো তার তো আমরা অভাব বোধ করছি। আমার নাম শিবরাজ বন্দ্যোপাধ্যায়, আমি ছোট গোবিন্দপুর রেশনপাড়া হাই স্কুলের একজন সহশিক্ষক।
বিষয়টা আপনারা জানেন যে গত 3 তারিখ 3রা এপ্রিল মহামান্য আদালত যে রায় দিয়েছেন, সে রায়ের যে প্রভাব, সেই প্রভাব আমাদের বিদ্যালয়েও পড়েছে। কারণ আমাদের বিদ্যালয়ে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, তিনিও কিন্তু এই ক্ষেত্রে নিজের কর্মহারা হয়েছেন। আমাদের যিনি গ্রুপ ডি ছিলেন, তিনিও এই কর্ম থেকে বিচ্যুত হয়েছেন। যার ফলে আমরা এক প্রকার বিদ্যালয়ে অভিভাবকহীন হয়ে পড়েছি এবং আমাদের বিদ্যালয়ের গ্রুপ ডি এর যে কাজগুলো, সেগুলো আমাদেরকে করতে হচ্ছে বাধ্য হয়ে, কোনো তো কিছু করার নেই। এখন বিদ্যালয়ে আপনার পরীক্ষা চলছে, সেক্ষেত্রে পরীক্ষার সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরই গ্রুপ ডি এর কাজ থেকে প্রধান শিক্ষকের যে কাজ, সমস্ত কিছু কাজগুলো আমাদেরকে সমভাবে ভাগ করে নিতে হয়েছে এবং বিদ্যালয়টাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যা যা করণীয় সেগুলোই করতে হচ্ছে আমাদেরকে। দেখুন, অসুবিধা তো হবেই, কারণ আমাদের একজন যিনি প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, তিনি যেহেতু সমস্ত স্কুলটাকে পরিচালনা করতেন এতদিন ধরে এবং তিনি হঠাৎ করে নেই, পরীক্ষা চলছে, সেই ক্ষেত্রে যেমন ছাত্রছাত্রীদের মনের মধ্যে সেই প্রভাবটা পড়েছে, আমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সমভাবে সেই প্রভাবটা পড়েছে। তবুও আমরা নিজেদেরকে ধৈর্য রেখে সুষ্ঠুভাবে যেটুকু করা যায় আমরা সেই কাজগুলোকে করার চেষ্টা করছি। আমার নাম হচ্ছে গৌতম কুমার দা। আমি ছোট গোবিন্দপুর এশিয়ান প্লাজা হাই স্কুলের একজন সহশিক্ষক। যে স্কুলের ঘরের গার্জেন চলে গেলে যেমন ছেলেরা একটু অনাথ হয়ে যায়, তেমনি সেই স্কুল থেকে যদি গার্জেনের স্বরূপ যদি হেড টিচার চলে যায়, তাহলে শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীরা সবাই একটা মানে অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়। আর হেড টিচার না থাকলে পঠন পাঠনের পরিকাঠামো বা ছাত্রছাত্রীদের অবস্থা বা আদার্স টিচারদের অবস্থাও একটা দুরবস্থার মধ্যে পড়ে যেতে হয়। আর তাহলে সেখানে পড়াশোনা কতটা কি এগুবে, একে তো দুরবস্থা, তার উপরে যদি টিচাররা চলে যায়, যত পর্যন্ত তো টিচার নেয়, তার সত্ত্বেও যদি টিচার চলে যায়, আবার হেড টিচার, হ্যাঁ, তাহলে আবার আবার ওনাদের সহকর্মী গ্রুপ ডি পদে চাকরি করে উনিও চলে গেছেন, তাহলে আদার্স টিচাররা পড়াশোনা করাবেন না ওই ঘন্টা পিটবেন না পড়াশোনা দেখাশোনা করবে না ওই মিড ডে মিলের কাজ করবেন? যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে আছি। এমনি টিচার গেলে যে কোনো সেরকম কিছু মনে হয় না, যেখানে হেড টিচার চলে গেছেন সেখানে তো অনেকটাই দুশ্চিন্তার মধ্যেই আছি যে পড়াশোনা কেমন কি হবে না হবে। ওই স্কুলে তো আপনাদের ছেলেরা পড়ে? হ্যাঁ, আমার ছেলে মাধ্যমিক দেবে বছরে 26 সালে, ও ক্লাস 10-এ পড়ে, ফার্স্ট বয়। অনেকটা দুশ্চিন্তা। হ্যাঁ, যথেষ্ট যথেষ্ট। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাজার রিপোর্ট, এসএস বাংলা নিউজ।